আমাদের প্রিয় শায়খ আহমদুল্লাহ হুজুর তিনি লালন সাইজির বেশ কিছু গান নিয়ে কিছু কিছু ব্যাখ্যা দিয়েছেন। এক কুখ্যাত বাউল আমার আল্লাহর শানে বেয়াদবি করছে। নাস্তিক গুলো মরে না কেন? নাস্তিক গুলো মরে কেন? আপনি বাইসে বাইসে আজাদ দিতে পারেন না? আসসালামু আলাইকুম। আমি আপনাদের দেখাবো শিল্পী আবুল সরকারকে কেন্দ্র করে ফেসে গেলেন শায়খ আহমদুল্লাহ হুজুর, যা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। তো আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের প্রিয় শায়খ আহমদুল্লাহ হুজুর তিনি লালন সাইজির বেশ কিছু গান নিয়ে কিছু কিছু ব্যাখ্যা দিয়েছেন। বিশেষ করে দুটো গানের কথা বলতে পারি। একটি হচ্ছে আরশিনগর, বাড়ির পাশে আরশিনগর, সেটা এক পড়শি বসত করে। এই গানের ব্যাখ্যা তিনি দিয়েছেন। সেটা হবে প্রথম পর্ব। দ্বিতীয় পর্বে থাকবে সময় গেলে সাধন হবে না। সেই সময় গেলে সাধন হবে না গানটা আমাদের আহমদুল্লাহ হুজুর কি কি বুঝিয়েছেন। সেখানে সময় গেলে সাধন হবে নার মধ্যে অমাবস্যা শব্দটা আছে। তিনি বলছেন অমাবস্যা শব্দ মানে ঋতুকাল, মেয়েদের ঋতুকাল। সেখানে কুমারী কথাটা আছে। তিনি বলছেন কুমারী অর্থ কাম, বাঁকা নদী মানে স্ত্রীর যোনি, লতা মানে সন্তান, চন্দ্র সাধন মানে মলমূত্র পান। এগুলো আহমদুল্লাহ হুজুর সাহেব বলেছেন। সময় গেলে সাধন হবে না গানটার ব্যাখ্যা দিয়েছেন। এখন যেটার ব্যাখ্যা দেবেন সেটা হচ্ছে বাড়ির পাশে আরশিনগর। এছাড়াও লালনের সমস্ত গানকে তিনি অশ্লীল যৌনতা সম্পর্কে যৌনতা খুঁজে পেয়েছেন। সেখানে শুধু যৌনতার কথা বলা আছে। আমরা আহমদুল্লাহ হুজুর সাহেবের এটা 3টি পর্ব হবে। প্রথম গান হবে আরশিনগর, বাড়ির পাশে আরশিনগর। দ্বিতীয় হচ্ছে সময় গেলে সাধন হবে না। তৃতীয় হচ্ছে ওভারঅল লালন সম্পর্কে ওনার কি চিন্তা ভাবনা, লালনকে উনি কি মনে করেন সেইটা। আমরা এই পর্বটা প্রথম পর্ব। যে গানের অর্থ আমরা জানি না, এদের একটা রহস্যের বিষয় হলো এরা বলে একটা, উদ্দেশ্য না আরেকটা। আরবিতে এটাকে ইস্তেআরা বলে। বুঝে আসছে কথা? শব্দ বলে একটা, উদ্দেশ্য আরেকটা। খুব লালনের গান বোঝা খুব কঠিন। আমিও বুঝি না, অনেকেই বোঝে না। আমরা রূপক অর্থে তিনি অনেকগুলো গান লিখেছেন, কবিতা লিখেছেন। রূপক অর্থে কবির ভাষা বোঝা, নজরুলের রূপক অর্থে লিখেন। সরাসরি কোনো কথা বলেন না। শ্রেষ্ঠ গীতিকার সুরকার যারা, তারা সরাসরি বলে না। তিনি বলছেন সমস্ত যৌনতা সম্পর্কে বলেছে, কিন্তু তা তো না। গুগল কি বলছে, লালন গবেষকরা কি বলে, সাধারণ মানুষ কি বলে, আহমদুল্লাহ হুজুর সাহেব যেভাবে দেখেন সেভাবে তো না। লালন তো সেটা বলে নেই। লালন মনুষ্যত্বের কথা বলেছেন, আল্লাহর একত্ববাদ সম্পর্কে বলেছেন। ঠিক আছে, কৌশলে সাধারণ পাবলিক বুঝতে পারে না। অনেক গান আছে আমরা এটাকে আধ্যাত্মিক মনে করি, অনেকে খুব গাই, টেলিভিশনে প্রচার হয়, আমরাও খুব গাই অনেকে, কিন্তু জানি না এই গানের অর্থ কি। তার ভিতরে এক দুটো আপনাদের দেখাচ্ছি। বাড়ির পাশে আরশিনগর, সেটা এক পড়শি বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে। এই গান শুনছেন আপনারা? এই গান সম্পর্কে বাংলাদেশের বাউল বইতে আমার কথা হলে বলতেন যে আপনি মৌলবী মানুষ, আপনি তাদের বিরুদ্ধে বলবেন না। আপনি বলেন, আমার কথা না, বাংলাদেশে কোনো মৌলবীর কথা না, বাউলদের মানে পৃষ্ঠপোষক বলা যেতে পারে। লালন একাডেমির পরিচালক ডক্টর চৌধুরী তার বাংলাদেশের বাউল বইতে, ডক্টর চৌধুরী ওনাদের চিন্তা ভাবনা রে, ওনাদের মেন্টালিটি, ঠিক আছে। ডক্টর চৌধুরী পরে সরি বলেছেন এসব লেখার জন্য। লালন সম্পর্কে তিনি অশ্লীল কথা লিখেছেন। আহমদুল্লাহ হুজুর সাহেব সেখান থেকেই বলবেন, কিন্তু ওই ডক্টর চৌধুরী কিন্তু ওনাদের মতোই একজন। বলতেছেন যে এই গানটাকে আমাদের দেশে মানুষ অনেক উচ্চ মার্গের আধ্যাত্মিক গান মনে করলেও এই গানে যা বলা আছে সেটা নিছক যৌনতা, যৌনতার বিভিন্ন কথাকে ইশারা ইঙ্গিতে বোঝানো হয়েছে। আচ্ছা, কথা আমার না, কথা ডক্টর চৌধুরী। এবং 368 থেকে 369 নম্বর পৃষ্ঠায় এই গান বাড়ির পাশে আরশিনগর, এর মধ্যে যৌনতাকেই বোঝানো হয়েছে। এটা গুগলে কি আছে দেখি। বাড়ির পাশে আরশিনগর গানটির অর্থ হলো আত্মারূপী আরশিনগরে বসবাসকারী পরমাত্মা বা ঈশ্বর বা আল্লাহ প্রতি ইঙ্গিত করা হয়েছে, যাকে সাধক নিজের দেহের মধ্যে খুঁজে পেতে চান কিন্তু তা কখনো চোখে দেখেননি। বাড়ির পাশে আরশিনগর, আরশি অর্থ কি? আরশি অর্থ আয়না বা দর্পণ। আরশি দেখা যায়। আরশিনগর সেটা এক পড়শি বসত করা। পড়শি মানে পরমাত্মা, ঈশ্বর, আল্লাহ। আল্লাহ
এখানে মানুষের মধ্যে বসবাস করে, যেজন সেবিছে কি মানুষের সেবা করে, যেজন সেজন সেবিছে ঈশ্বর। আপনি নিজেকে যত জানবেন তত আল্লাহর শ্রেষ্ঠত্ব জানতে পারবেন, বুঝতে পারবেন। আপনি প্রকৃতিকে যত জানবেন আল্লাহর শ্রেষ্ঠত্ব বুঝবেন। আপনি নিজের ভিতরে নিজের চোখ কান এগুলো যদি চিন্তা করেন, কিভাবে সম্ভব? এগুলো কে বানিয়েছে? আল্লাহ। এগুলো যত জানবেন, আপনার নো দাই সেলফ, আপনি নিজেকে যত জানবেন তত আল্লাহকে জানবেন। বাড়ির পাশে আরশিনগর, সেটা এক পড়শি বসত করে। আরশিনগর অর্থ কবি। আরশিনগর এটি কবি বা সাধকের নিজের অন্তরাত্মাকে বোঝায়, যা একটি দর্পণের মতো, যার মধ্যে নিজের প্রতিচ্ছবি দেখা যায়। পড়শি মানে গানের পড়শি হলেন পরমাত্মা বা ঈশ্বর বা আল্লাহ, যিনি এই আরশিনগরে বসবাস করেন। আল্লাহ আমাদের ভিতরেই আছে, আল্লাহ প্রত্যেকটা মানুষের মধ্যে। এটা তো আমরাই বলি, কিন্তু কবি তাকে কখনো সরাসরি দেখতে পাননি, আমরা কেউ দেখি না তাকে। লালন রূপক অর্থে নানানভাবে সেটি বুঝিয়েছেন। শব্দ জ্ঞান ভাণ্ডার, শব্দ ভাণ্ডার তার অগাধ জ্ঞান এবং শব্দ ভাণ্ডার অনেক। সেই শব্দ থেকে মূল ভাবনা হচ্ছে, গানের মূল বক্তব্য হলো ঈশ্বর বা পরমাত্মা দূরে কোথাও নেই। ঈশ্বর বা পরমাত্মা বা আল্লাহ দূরে কোথাও নেই, বরং তিনি আমাদের মনের মধ্যেই বিদ্যমান। কথা তো সত্য। আল্লাহর সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহ, এই কথা লালন বলছে। এটা তো আমাদের ইসলাম ধর্ম বলে। লালন সেই কথাই বলছে, এটা আমাদের নজরুলও বলে। মানুষের সেবা করো, জীবে দয়া করে, যেজন সেজন সেবিছে ঈশ্বর আল্লাহ। ঠিক আছে, গানের মূল বক্তব্য হলো, আবার বলছি, ঈশ্বর আল্লাহ বা পরমাত্মা দূরে কোথাও নেই, বরং তিনি আমাদের মধ্যেই বিদ্যমান। এই সত্যকে উপলব্ধি করাই বাউল সাধনার লক্ষ্য। কিন্তু সাধারণ মানুষ এই পড়শিকে দেখতে পায় না। আমরা পড়শিকে দেখতে পাই না। পড়শি মানে আল্লাহ। আর উনি বলছেন লালনের সেটা এক পড়শি বসত করে মানে যৌনতা। লালনের এই গানের আরো বিভিন্ন রকম ব্যাখ্যা আছে বিভিন্ন জায়গায়। বাড়ির কাছে আরশিনগর আপনারা গুগলে খুঁজলেই পাবেন। আমি আর পুরোটা পড়লাম না, পড়তে গেলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটি। আমি তারপরে কি বলছে সেটা বলি। জ্ঞানের বিশ্লেষণ সেই বইতে আছে, কেউ দেখে নিতে পারে। ঠিক আছে। আচ্ছা, লালনের আরো বহু গান আছে, মানে আমি প্রায় সবগুলো কবিতা পড়ার চেষ্টা করছি। আচ্ছা, বলুন। অনেক দিন থেকে, প্রায় 1.5 বছর থেকে চেষ্টা করতেছি নিয়ে পড়াশোনা করতে। তো যতগুলো গান আমার চোখে পড়ছে, যতগুলো কবিতা চোখে পড়ছে, তার বেশিরভাগ কবিতা যৌনতা, সার মর্ম হলো যৌনতা। কিভাবে যৌনতা করবে, কিভাবে সাধন করবে, এগুলা পদ্ধতি বাস। আরেকটা কবিতা শুনেন, আমি আচ্ছা, আপনি সাধনের কথা বলছেন। আমাদের ওয়াজ মাহফিলে স্বামী স্ত্রীর কথা বলে আর কি, স্বামী স্ত্রী দিয়ে বলে কোথায় চুমা দিলে, ঠোঁটে কিস দিলে, এখানে চুমা দিলে কি নে কি হবে, সেগুলো বলে ওয়াজ মাহফিলে। এটা তো ওয়াজ মাহফিলে ওপেন বলার দরকার নেই। কোথায় চুমা দিলে, চুলে দাড়ি থাকলে চুলে সুরসুরি লাগে নারীদের কোথায় ঘাড়ে চুমা দিলে, হাতের কোথায় চুমা দিলে সোয়াব পাবে, স্বামী স্ত্রী লিপের নিচে উলঙ্গ হয়ে ঘুমাইলে কি সোয়াব পাবে, স্বামী স্ত্রী মুখোমুখি একজনের মাথায় আরেকজন হাত রেখে বুকে মাথা রেখে ঘুমাইলে কি না কি হবে, এগুলো সমস্ত কিছু বলছেন। কেন বলতে হবে এগুলো? ওয়াজ মাহফিলে কেন বলতে হবে? ওয়াজ মাহফিলে ছোট বড় সবাই থাকে, নারী পুরুষ সবাই থেকে, লজ্জারও তো বিষয়। আর লালনের গান স্বামী স্ত্রীর কথা না, লালনের গান উনি বলছেন সব যৌনতা, প্রশ্নই আসে না। কোনো কবি কোনো সাধক যৌনতাকে এইভাবে প্রকাশ করবেন না, উনি যেভাবে বলছেন। যদি করেন না সেটা শিল্প থাকবে। উনি অনেকগুলো ব্যাখ্যা দিয়েছেন। মিলন কি সময় গেলে সাধন হবে না, সেই গানটা দ্বিতীয় পর্বে দেখতে পাবেন কি বলেছেন উনি। আপনারা শুনেছেন, ভিডিওটা হয়তো দেখেছেন নাকি। কি সন্ধানে যাই সেখানে, মনের মানুষ যেখানে, আধার করে জ্বলছে বাতি দিবারাতি নাই সেখানে যেতে। কবি রূপক অর্থে কথা বলেন, লালন সাঁইজি রূপক অর্থে কথা বলেছেন। অনেকগুলো ভাষা দূর থেকে একজন কবি সাধক, ভাষার সংগ্রহ যার কাছে যত বেশি তিনি তত রূপক ব্যবহার করতে পারেন। কল্পনা চিন্তা শক্তি অনেক বড়, সেটা তো আমার নেই, আহমদুল্লাহ হুজুর সাহেবেরও নেই। আহমদুল্লাহ হুজুরের হয়তো অন্য দিক দিয়ে আছে, কিন্তু লালন সম্পর্কে একটা ঘৃণা থেকে সমস্ত কিছু ঘৃণার চোখেই দেখেন। পথে কাম নদীতে, যারা বাংলা বুঝেন তাদেরকে ব্যাখ্যা করার দরকার নেই। ব্যাখ্যা করেন না, তো জানেন আপনারা শুদ্ধ বাংলায়, যেতে পথে কাম নদীতে, পাড়ি দিতে ত্রিবেণী। কাম নদীতে বলতে আমি কত ধনের ধারা যাচ্ছে মারা, পইড়ে নদীর তোর তুফানে। রসিক যারা চতুর তারাই নদীর ধারা চিনে, উজান্তরি যাচ্ছে বে তারাই স্বরূপ সাধন জানে। মনে হয় যে নদীর ঢেউটা বলা হচ্ছে, জি না? বলেন। বিশ্বাস করেন এমন কিছু ব্যাখ্যা আছে এই সমস্ত গানের, যেগুলো আমি আপনাদের সামনে খুলে বলতে পারবো না।
খুলে বলেন না, আপনি তো বলছেন অমাবস্যা মানে ঋতুকাল, আপনি তো বলেছেন কুমারী মানে কাম, কাম মানে কুমারী, এখানে কাম শব্দটা আছে মানে কুমারী আপনার দৃষ্টিতে, বাঁকা নদী মানে যৌনিপথ। তা আপনি বলে দেন, আর সব তো বলছেনই, পরের গান পরের পর্বে আপনারা দেখতে পাবেন, পরের পর্ব দ্বিতীয় পর্বে। আপনাদেরকে বুঝে নিতে হবে। আরেকটা গান আছে খুব জনপ্রিয়, আফসোসের বিষয়, বাংলাদেশের ক্লাস 9 এর শিক্ষার্থীদেরকে পড়ানো হয়, সিলেবাসের অন্তর্ভুক্ত। এই গানটা আমরা অনেকেই জানি এবং বলুন। বলি নিজেরা। সেটা কি? সময় গেলে সাধন হবে না। আহা, এই গানটা জানেন আপনারা? জানি জানি, শুনছেন এই গানটা? বলেন। সময় গেলে সাধন হবে না। সাধন হবে না। এই গানটার অর্থ ব্যাখ্যা এত নোংরা, এত নিকৃষ্ট, বিশ্বাস করেন যদি সেটা বলতে যাই। উনি কি বলে শুনেন, এটা এই পর্বেও বলি, দ্বিতীয় পর্বেও থাকবে। উনি কি বলে আপনারা শুনেন, তারপর আমি গুগল থেকে পড়বো। তো বলেন বলেন। মানে সোজা কথা, আমাকে চরম নির্লজ্জ হতে হবে, এটা আমার দ্বারা সম্ভব না, আমি খুলে আপনাকে বলতে পারবো না এই গানের পুরো ব্যাখ্যা। তবে চরম নির্লজ্জ হবেন না উনি, তারপরও যতটুকু বলবে শুনেন না কি বলে। কিছু ইঙ্গিত দিব, শুনেন। দেন। পুরো গানটা শুনেন, কবিতাটা শুনেন। সময় গেলে সাধন হবে না, দিন থাকিতে দিনের সাধন কেন করলে না, জানো না মন খালে বিলে মিন থাকে না জল শুকালে, কি হয় তারে বাদল দিলে শুকনা নদীর মোহনা, অসময়ে কৃষি করে মিশামিশি খেটে মরে, গাছ যদি হয় বীজের জোরে তবুও ফল তো ধরে না। হ্যাঁ, বলেন বলেন এই গানের খোলাসা কথা আমি আপনাদের বলেন 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 বলেন। বলা হচ্ছে যারা বাউল, যারা ফকির, যারা সাধনা করবে, এদেরকে বলা হচ্ছে আরে বেটা, দিন থাকতে দিনের সাধন করলি না, সময় থাকলে সাধন করতে হবে, সময় চলে গেলে সাধন করে লাভ হবে না। সময়টা কি? মেয়েদের ঋতুস্রাব। আচ্ছা আমি বলি, এখন বলি, আমরাও তো বলি, আমাদের ইসলামে তো আছে, যৌবন বয়সে তারুণ্যের সময় হজে যাও, তারুণ্যের সময় ইসলাম ধর্ম করো, তারুণ্যের সময় ধর্মকর্ম যা কিছু পারো করো, আল্লাহ সেটা পছন্দ করেন। যৌবনের ইবাদত আর বুড়োকালের ইবাদত আকাশ পাতাল পার্থক্য, এটা আমরাই তো বলি, ওনারাই বলেন। লালনা সেই কথা বলেছে, সময় গেলে সাধন হবে না, সময় থাকতে তোমার ভাগ্য উন্নয়নের জন্য, ডেভেলপমেন্টের জন্য, মানুষের সেবা করার জন্য, ঈশ্বরের নৈকট্য লাভ করার জন্য, আল্লাহর নৈকট্য লাভ করার জন্য যা কিছু করার এখনই করো। আর উনি কি বলে একটু শুনেন। এর আগের সময়টাকে বোঝানো হচ্ছে, ঋতুস্রাবের আগের মুহূর্তে সাধন করতে হবে, ঋতুস্রাব হয়ে গেলে, মাসিক হয়ে গেলে তখন সাধন করলে আর কাজ হবে না। এই হলো খোলাসা কথা, আর এর চেয়ে বেশি আমি আপনাকে ব্যাখ্যা করে বলতে পারছি না। এখানে এই আচ্ছা আপনারা কি এটা মনে, আপনারা গুগলে প্লিজ, গুগলে যে একটু দেখবেন লালনের এই সময় গেলে সাধন হবে না এই গানটার অর্থ কি লেখা আছে, বিভিন্নভাবে দেখবেন, বিভিন্ন রকম ব্যাখ্যা আছে। আমি কিছু বলবো আপনাদেরকে। গানে যে এই কথাটা বোঝানো হয়েছে, এটা তো আমি দাবি করতেছি মৌলবী না না না, না, বলেন। এটা বাউলদের বক্তব্য, তারাই বলতেছে যে এই গানের এই ব্যাখ্যা। রেফারেন্স নেবেন, একটা বলুন। একটা করে নেন। এই গানের সময়, সাধন, মিন, বীজ, কৃষি এসব শব্দ যৌন কর্ম সংশ্লিষ্ট বিভিন্ন পরিভাষা। লালন গবেষক নেয়ামত আলী। আচ্ছা আমি একটু বলে দিই, এখানে উনি অমাবস্যা বলতে ঋতুকাল বুঝিয়েছেন, কুমারী বলতে কাম বুঝিয়েছেন, বাঁকা নদী বলতে স্ত্রীর যৌনিপথ বুঝিয়েছেন, লতা মানে সন্তান বুঝিয়েছেন, চন্দ্র সাধন মানে মলমূত্র পান বুঝিয়েছেন। এখন গুগলে আমরা দেখব সময় গেলে সাধন হবে না গানটির অর্থ কি। কিছু অংশ আপনাদেরকে আমি পড়ে শোনাই। গানটির আধ্যাত্মিক এবং জাগতিক কর্মের গুরুত্ব বোঝায়। সময় গেলে সাধন হবে না গানটি আধ্যাত্মিক এবং জাগতিক কর্মের গুরুত্ব বোঝায়, ঠিক আছে। এই গানটির মূল ভাব হলো জীবনের যৌবনকালে, অর্থাৎ সঠিক সময়ে যদি আপনি আধ্যাত্মিক বা জাগতিক কাজগুলো সাধন না করেন, তবে সময় চলে গেলে অনুশোচনা করতে হবে, ঠিক আছে। সময় গেলে সাধন হবে না। সময় যদি চলে যায়, তোমার আগামীকাল পরীক্ষা, তুমি 1 মাস আগ থেকে পড়াশোনা করো, এই সময় চলে গেলে, পরীক্ষা এসে গেলে বা পরীক্ষা পার হয়ে গেলে আর কোনো লাভ হবে না। সময় গেলে সাধন হবে না। ইবাদত বন্দেগী যৌবন বয়স সব করো আমাদের ইসলাম বলে। এই যৌবন বয়স চলে গেলে 80 বছর বয়সের ইবাদত আর 30 বছরের ইবাদত আকাশ পাতাল পার্থক্য। লালন সেই কথারই প্রতিধ্বনি করেছেন, সময় গেলে সাধন হবে না। সময় থাকতে, এর ব্যাখ্যায় সাধন বলতে আধ্যাত্মিক সাধন বা আত্মার উন্নয়নের কাজ বোঝানো হয়েছে। আত্মার উন্নয়নের কাজ সাধন বলতে আধ্যাত্মিক। সময় ও যৌবন গানটি মূলত জীবনের একটি নির্দিষ্ট সময়, বিশেষ করে যৌবনকালকে সাধন করার উপযুক্ত সময় হিসেবে চিহ্নিত করে। কি কথা! আর উনি বলছেন সাধন মানে স্বামী নারী পুরুষের মিলন, যৌনতা।
কর্মের গুরুত্ব এর মাধ্যমে বোঝানো হয় এই সময়টাই যদি কেউ নিজের আধ্যাত্মিক বা জাগতিক উন্নতির জন্য কাজ না করে তাহলে পরে আর সময় পাবে না, পরাস্ত হতে হবে, ঠিক আছে, পস্তাতে হবে, অনুশোচনা। যখন সময় পার হয়ে যাবে তখন আমরা অনুশোচনা করব, তখন এই না করার জন্য, এই কাজ না করার জন্য অনুশোচনায় ছাড়া আর কিছু করার থাকবে না, সময় গেলে সাধন হবে না। সাংস্কৃতিক তাৎপর্য, এই গানটি লালন শাহের বাউল দর্শনের একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে মানব জীবনের ক্ষণস্থায়িত্ব এবং সঠিক সময়ের সঠিক কাজ করার প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়েছে। কিছু ভুল ব্যাখ্যায় এই গানকে শুধুমাত্র যৌনতায় বা জাগতিক ভোগবিলাসের সাথে সম্পর্কিত করে উপস্থাপন করা হয়েছে, যা গানের মূল আধ্যাত্মিক ভাবকে বিকৃত করে। সাধন শব্দের অর্থ ভুল ব্যাখ্যা করে একে বলা হয় যৌনতা অর্থে ব্যবহার করা হয়েছে, যেখানে এর মূল অর্থ হচ্ছে আধ্যাত্মিক বা আত্মিক উন্নয়নমূলক কাজ। অথচ আমাদের আহমদুল্লাহ হুজুর সাহেব যে ব্যাখ্যা দিয়েছেন সেটি আপনারা শুনেছেন, আমি আর বলতে চাই না। আরও বহু আছে, বহু লালন গীতির প্রজ্ঞাময় ব্যাখ্যা, কত কথা আছে। আপনারা গুগলে যাবেন, গুগল সার্চ করলে আপনারা খুঁজে পাবেন। সময় গেলে সাধন হবে না, দিন থাকিতে দিনের সাধন কেন করলে না। দিন থাকিতে মানে সময় থাকতে, দিন মানে দিন, ডে, দিনের সাধন, দিনের মানে ইসলামের সাধন, দিনের মানে দিন, দয়ে ব দীর্ঘিকার দন্তন্য দিন, দিন সাধন কেন সাধন করলে না, ঈশ্বরের বা আল্লাহর সাধন কেন করলে না। জানো না মন খালি বিলে মিন থাকে না, জল শুকালে, জল শুকিয়ে গেলে মাছ ধরার তো কোনো কাজ নেই, মাছ ধরে তো কোনো লাভ নেই, মাছ পাবেনও না। কি হয় তার বাঁধন দিলে শুকনো মোহনায়, অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে। অসময়ে কৃষি করলে কোনো লাভ হবে? আমাদের কৃষক ভাইয়েরা যারা চাষবাস করেন তারা ঋতু, সময়, কোন ঋতুতে কোন ফসল হবে সেটি তারা চিন্তা ভাবনা করেন। অর্থাৎ কৃষিকাজ সময় মতো না করলে মিছামিছি খেটে মরে। গাছ যদি হয় বীজের জোরে, যদিও গাছ জন্মায় কিন্তু ফল তো ধরে না। অমাবস্যা মানে আহমদুল্লাহ হুজুর বুঝিয়েছেন ঋতুকাল, মেয়েদের ঋতুকাল। অমাবস্যায় পূর্ণিমা হয়, মহাযোগ সেই দিনের উদয়। লালন বলে তাহার সময় দণ্ডও রয় না। আচ্ছা, এখানে কুমারী বলতে কি যে অশ্লীল আপনারা শুনেছেন। আচ্ছা, যাই হোক, আহমদুল্লাহ হুজুর হয়তো অন্য কোথাও পড়েছেন, তিনি অন্য বিষয়ে ভালো বলেন, কিন্তু গান সম্পর্কে আসলে ওনারা তো গান পছন্দ করেন না। সো গান সম্পর্কে আর ভালো ব্যাখ্যা কি হবে? ঠিক আছে, ভালো ব্যাখ্যা তো আর হবে না। কাজেই এগুলাকে অশ্লীলভাবে দেখেছেন। এই যে প্রজ্ঞাময় ব্যাখ্যা হচ্ছে মানুষ সব কিছুকে বড় বড় বা গোটা আকারে দেখে এবং সময়কে এখানে সময়ের কথা বলে হয়েছে, সময় গেলে সাধন আমরা, সময়কে বোঝানো হয়েছে কৈশোর, যৌবন এবং বৃদ্ধ অনুসারে বোঝাতে চায়। তাই সকলের ধারণা যৌবনকালে যে কাজ করা দরকার সেটা আর বৃদ্ধ বয়সে করা সম্ভব না। এইভাবে গোটা একটা যৌবন বয়স এবং বৃদ্ধ বয়সকে দেখার ভিতরে কোনো জ্ঞানের বিশ্লেষণ হয় না। আসলে এই জীবন অনন্ত ধারায় প্রবাহিত। যৌবন বা বৃদ্ধ অবস্থার বয়সকে ভাগ করা কোনো জ্ঞানের কাজ নয়। অর্থাৎ যৌবনে আপনি ভালো কাজগুলো করবেন, তারপরে ফল পাবেন, এটা আল্লাহ পছন্দ করে। বরং প্রতিটা মুহূর্তকে গুরুত্ব দিতে হবে। হ্যাঁ, প্রতিটা মুহূর্তকে, যৌবনকে গুরুত্ব দিতে হবে। বার্ধক্য যদি হয় সেই বার্ধক্যকে গুরুত্ব দিতে হবে। কিন্তু যৌবনে যখন আপনি ইবাদত বন্দেগী করবেন, আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করবেন, সেটা হচ্ছে প্রকৃত সময়। মিন অর্থ, গানের মধ্যে মিন শব্দটা আছে। মিন হচ্ছে মাছ। যেমন পানি শুকালে আর থাকতে পারে না, তেমনি যেই মুহূর্তে এই কাজটা দেহ মনে ঘটে সেই মুহূর্তে তা উপলব্ধি না করলে আর কোনো অবস্থাতেই উপলব্ধি করা সম্ভব না। ঠিক আছে, অতীতকে টেনে নিয়ে একটা অনুভূতি। আমার অনেক কথা আছে, আমি পুরো কথাটা বলতে চাই না। কাজে আহমদুল্লাহ হুজুরের শুভবুদ্ধির উদয় হবে। সঙ্গীতকে ভালো না বাসলে আরেকটা কথা বলি, বাউলরা কখনো সন্ত্রাসী হয় না, খুব কম। বাউলরা কারো জায়গা জমি দখল করে না। বাউল বাদ দিলাম আমি, সঙ্গীত যারা পছন্দ করে, ফুল যারা ভালোবাসে, গানকে যারা ভালোবাসে, তারা কখনো সন্ত্রাসী হয় না, অন্যের জমি দখল করে না, অন্যের বউ ভাগাইয়ে নেওয়া যায় না, অন্যের ছেলেকে রেপ করে না। কিন্তু আমাদের মাদ্রাসায় যা হইতেছে এগুলো তো আপনারা জানেন। আমাদের আবু তোহা হুজুরও তো, হুজুর পরকীয়া প্রেম করুক, কিন্তু ওনারা তো এটার বিরুদ্ধে সারাক্ষণ বলেন। তাহলে ওনারা করবেন কেন? ওনারা বলেন পাথর মেরে ফেলতে। এখন ইয়েকে পাথর মারবে কি? আবু তোহা আদনান হুজুরকে পাথর মারবে কি? ফ্যাক্ট হচ্ছে আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের যারা আছেন তাদের সম্ভবত কোনো একটা পূজা গিয়েছে, তো আমার সাথে যখন
এই পূজা বা নন মুসলিমদের কারো কোনো কিছু নিয়ে কথা হয়, মানে এখন না, অনেক মানে ছোটবেলা থেকে, মানে বুঝার পর থেকে, যে যখন মানে আমি বুঝি যে এই জিনিসগুলো আমার জন্য কি, আমার করা উচিত কি না, তো তখন থেকেই যখন আমার কারোর সাথে এই ব্যাপারগুলো নিয়ে কনভারসেশন হয়, আমি সবসময় একটা জিনিস মানে খুব স্ট্রেট ফরওয়ার্ডলি বলি যে আমার এই জিনিসগুলো মানে অ্যাটেন্ড করতে ভালো লাগে না, বা আমি জিনিসগুলো পছন্দ করি না। এটা মানে এই না যে আমি নন মুসলিমদেরকে পছন্দ করি না বা এদের কাছ থেকে ডিস্টেন্স মেনটেন করতে চাই, ব্যাপারটা এরকম না। আমার নন মুসলিম অনেকের সাথে আমার অনেক ভালো সম্পর্ক, মানে আগেও ছিল, এখনও আছে, যারা নন মুসলিম। কিন্তু একটা মানুষের সাথে ভালো সম্পর্ক হওয়া মানে যে তার ধর্মের যা যা আছে, যেটা হচ্ছে আমার ধর্মের, আমার নিয়মের বাইরে বা আমার ইমানের বাইরে, আমি সেইটাকে হচ্ছে অ্যাবজর্ব করবো, অ্যাকসেপ্ট করে নেব, এটা কখনোই না। তো যারা মনে করেন যে আমি সবসময় এই পূজায় জিনিসগুলো ডিনাই করি, এর মানে যে আমি নন মুসলিমদেরকে মানে পছন্দ করি না, ব্যাপারটা একদমই এরকম না। কারণ আমি একদম ছোটবেলা থেকে এই জিনিসগুলো আমি অ্যাভয়েড করে চলি। আমি যখন কিছু বুঝতামও না তখনও আমার কাছে মানে আমি ওই শিক্ষাটাই পেয়েছি যে আমার কাছে আমার ধর্ম বলতে, আমি খারাপ হই ভালোই যাই হোক, আমার একজন আছেন, তিনি হচ্ছে আমার উপরওয়ালা, আমার আল্লাহ। এর বাইরে আর কোনো কিছু নাই, কোনো কিছু হয় না, কোনো কিছু এক্সিস্ট করে না। এটা আমার বিশ্বাস। তো আমার বিশ্বাস থেকে বা আমার খোদার প্রতি আমার আত্মবিশ্বাস, আমার শ্রদ্ধা বলেন বা আমার ওই ইমান থেকে হচ্ছে আমি এই জিনিসগুলো অ্যাভয়েড করি। কিন্তু একজন নন মুসলিমও আল্লাহর তৈরি, তো সেই জায়গা থেকে আমি আল্লাহ সৃষ্টিকে কখনোই ডিনাই করতে পারি না বা অপছন্দ করার অধিকারও আমার নেই। তো যারা মনে করেন যে না পূজা এসব মানে একটু অ্যাভয়েড করে চলা বা পছন্দ না করা, এর মানে হচ্ছে যে আমি খুব মানে ধার্মিকতা দেখাচ্ছি বা কিছু, ব্যাপারটা এরকম না। আর ধার্মিকতা যদি আমি দেখাও, আমার কাছে মনে হয় এটাও খারাপ কোনো কিছু না। যার যার ধর্মের যা যা জিনিস সে পালন করতেছে, এটা সম্পূর্ণ তার ব্যাপার, একটা মানুষের ব্যাপার। সে তার খোদা হিসেবে, তার স্রষ্টা হিসেবে সে কাকে মানবে। আপনি, আমাদের ইসলাম ধর্মে বলা আছে যে আপনি জোর করে কারোর উপরে কোনো কিছু চাপে দিতে পারবেন না। আর এটাও বলা আছে যে মানে শিরক করা সব থেকে বড় অন্যায়, যেটা আল্লাহ কোনোদিন মাফ করবেন না। আল্লাহর সাথে কারোর তুলনা করা, এটা উনি কোনোদিনও এই গুণ উনি মাফ করবেন না। তো সেই জায়গা থেকে আমি হয়তো মানে খুব ধার্মিক বা একদম পর্দাশীল বা একদম মানে ধর্ম নিয়ে একদম মানে আসছে পৃষ্ঠাচ্ছি, ব্যাপারটা এরকম না। কিন্তু আমার জায়গা থেকে আমি চেষ্টা করি যতটুকু সম্ভব, কারণ মাফ করার মালিক আল্লাহ, যতটুকু সম্ভব নিজের ইমানটাকে ধরে রাখার, আল্লাহর প্রতি যে আমার বিশ্বাস এবং আমি যে আল্লাহ ছাড়া কাউকে মানি না, এটা আমি সবসময় নিজের মধ্যে ধরে রাখার চেষ্টা করি। সেটা আমি যেভাবে চলি না কেন, যাই করি না কেন। আর দ্য ফ্যাক্ট ইজ, ধর্ম যার যার, উৎসব সবার, এটা আমি কখনোই মানি নাই, আমি এখনো মানি না, আমি কখনোই মানবো না। এতে করে আপনারা আমাকে যে যা ভাবেন আমাকে ভাবতে পারেন, এটা না আমার কোনো সমস্যা নেই। কারণ হচ্ছে ভাই, আমি যদি একজন নন মুসলিমের কোনো মানে অনুষ্ঠানে যাই, তাদের পূজা হোক যাই হোক, সেখানে যাচ্ছি আমি, তাদের যে রীতি আছে সেগুলো আমি পালন করতেছি, দেন ওকে ফাইন। আমার নন মুসলিম কেউ একজন এসে, সে কোনো নন মুসলিম ভাই বা নন মুসলিম বোন, সে এসে আমার সাথে এক ওয়াক্ত নামাজ পড়ুক, কালেমা পড়ুক, আপনি দেখবেন এটা আপনি কোনোদিনও করতে পারবেন না। তারা এটা কোনো দিনও করবে না, কোনো দিনও না। কিন্তু আমরা মুসলিমরা যাই, কেন যাই? ধর্ম যার যা, উৎসব সবার। ভাই আপনারা আমাকে যাই ভাবেন, গালি দেন, যাই করেন, এটা আমি কোনোভাবেই মানি না, কোনোভাবেই না। সো আমি মানুষ হিসেবে প্রত্যেকটা মানুষকে শ্রদ্ধা করি, যারা আমার কাছের, আমি তাদেরকে ভালোবাসি। কিন্তু আমার বিশ্বাস, আমার ইমান একান্ত আমার কাছে। সো এই পূজা বা কোনো কিছু, এগুলা আমি সবসময় অ্যাভয়েড করি। এবং এই জিনিসগুলা যারা মানে যায় বা এই পূজার মধ্যে যে এই সিঁদুর খেলা বা হচ্ছে যে প্রসাদ খাওয়া বা কোনো কিছু করা, যারা মনে করতেছে যেটা হিউম্যানিটি বা কোনো কিছু, বা আমরা মানুষকে একে অপরকে খুশি করার জন্য এটা করতেছি, ভাই তুমি তোমার খোদাকে যদি খুশি না করতে পারো, এমনিতে ভাই পাপের কোনো শেষ নাই, অগণিত পাপ। কোনটা রেখে কোনটা নিয়ে আল্লাহর কাছে মাপ চাবো সেটাই জানি না।
তার মধ্যে যেই জিনিস কোনোদিন মাপই হবে না, আমি জানি এটা মাফ করবেন না, মানে সব গুণা মাফ হয়ে যাবে, এইটা মাফ হবে না। আমি ভাই দিন শেষে মুসলিম, তো একটু হইলো ধর্মের জ্ঞান ভিতরে আছে, একটু হইলো মানে ওই ভয়টা আছে অবশ্যই। তো সেই জায়গা থেকে আমি আমার মন থেকে কখনো আসে নাই, আর আমি এটা মানতে চাইবো না, আমি এটা কোনোদিন মানবো না। তা আমাকে যে যাই বলেন, যাই বোঝানোর ট্রাই করেন না কেন, আমার বিশ্বাস, আমার ধর্ম আমার কাছে সব কিছু। সো আমি এর বাইরে যে আমি কোনো কিছু করতে পারবো না, আর আমি এটা কখনো অ্যাকসেপ্টও করবো না। ইভেন দো আমার আশেপাশে কোনো মুসলিম কেউ যদি আমাকে জন্য কিছু বলেও যে আরে কি সমস্যা, দিন শেষে আমরা সবাই মানুষ, দিন শেষে আমরা সবাই মানুষ, কিন্তু আমাদের মানুষ হিসেবে কে বানিয়েছেন এবং সে উপরওয়ালা কি চান, তার দেওয়া রীতিনীতি কি, সেটা আমাকে মানতে হবে। সো ধর্ম যার যার উৎসব সবার না, হয়তো ধর্ম যার যার বিশ্বাস তার এটা হইতে পারে, এটা যার যার পার্সোনাল ব্যাপার যে কে কোনটা বিশ্বাস করতেছে। কেন আমি জোর করে কোনো কিছু কাউকে মানাতে পারবো না, মানাতে চাইবো না। আমি হলে আমার ধর্মের সৌন্দর্যটা আমি তাকে বর্ণনা করতে পারি, তো এটা কি মানবে না মানবে এটা সম্পূর্ণ ওই মানুষটার ব্যাপার। কিন্তু এই পূজা এসবে যে মুসলিম হয়ে বড় বড় কথা বলা বা বোঝানোর ট্রাই করা যে আমাদের মধ্যে মানে কোনো সাম্প্রদায়িকতা নেই বা কিছু, ভাই আমি মুসলিম হয়ে আমি যদি নন মুসলিমদের কালচার অ্যাভয়েড করি, এটা এমন না যে আমি অসাম্প্রদায়িক বা আনসোশ্যাল, ব্যাপারটা এরকম না। বিশ্বাস, ভক্তি আর মানে স্রষ্টার উপরে একাকিত্ব মানে অনুগত হওয়া, একতাবাদ অনেক বড় জিনিস ভাই। আপনি যাই করেন না কেন, ইভেন দো আমি একজন বক্তা আছেন স্কলার তারিক জামিল, ওনাকে হচ্ছে আমি ফলো করি। তো আমি যেদিন শুনেছি ওনার একটা মানে বক্তৃতায় যে উনি বলেছেন যে তুমি জেনা করো, যাই করো, নামাজ ছাড়ো না, যত বড় পাপ করো নামাজ ছাড়ো না, আর হচ্ছে আল্লাহর উপর থেকে কখনো মানে ইয়া করো না যে আল্লাহ আমাকে মাফ করবেন না, মানে আল্লাহর উপরে সবসময় আত্মবিশ্বাস রাখতে হবে। তো সেই জায়গা থেকে ভাই আমি যতবারই পাপী হই না কেন, আমার মন থেকে ভাই কোনোদিনও শিরক করা, অন্য ধর্মের কোনো কিছুকে মানা, এটা কোনোদিন আসবে না। তো আমাকে যদি কারোর খারাপ মনে হয়, যদি মনে হয় আমি আনসোশ্যাল, অসাম্প্রদায়িক বা লো মেন্টালিটির, ভাবতে পারেন, এটা আমার ন্যাচুরালি, আমার কোনো প্রবলেম নেই সিরিয়াসলি। তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি এই বিষয় নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি এখানে ভিডিওটি শেষ করতেছি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।